শুভ সকাল। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটার নাম হলো ল্যাটা মাছের তেল ঝাল। এই যে ল্যাটা মাছ, এখন আমি ল্যাটা মাছগুলো কেটে নেব। জ্যান্ত জ্যান্ত ল্যাটা মাছ, এর তেল ঝাল হবে আজকে। এই ভীষণ বদমাইশ, টপাস টপাস করে পাকাচ্ছে। জ্যান্ত জ্যান্ত ল্যাটা মাছ পড়েছে আমাদের মুগড়িতে। এই ল্যাটা মাছগুলো পড়েছে আজকে। সেই রেসিপিটা আমাদের দেখাবো। অনেক সময় মাছ দেখাই, কিন্তু কীভাবে রান্না করি, কেমন খেতে লাগে আপনাদের দেখানোও হয় না, বলাও হয় না। আজকে আমি এই নতুন রেসিপিটা করে দেখাবো, কীভাবে রান্না করব, কী কী দেবো। প্রত্যেকটা মাছ কিন্তু জ্যান্ত, দেখতে পাচ্ছেন, লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে প্রতিটা মাছের। অনেক বড় বড় তো মাছের ঝাল ঝোল হয়। আজকে আমি ছোট ছোট ল্যাটা মাছের ঝাল দেখাবো। লোক তো অনেক কিছুই দেখায়, সব বড় বড়। গুলো কাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি ল্যাটা মাছের তেল ঝাল করার জন্য প্রথমে ল্যাটা মাছগুলোকে নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি, মাখিয়ে নেব। তারপরে হলুদ, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এবারে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই আমার ল্যাটা মাছের তেল ঝাল হওয়ার জন্য প্রথমে আমি ল্যাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিলাম। ল্যাটা মাছের তেল ঝাল করার জন্য কি কি উপকরণ লাগে সেগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ মাঝারি সাইজের, একটা টমেটো, 10 থেকে 15টা হচ্ছে
রসুন ছাড়ানো, 2 পিস আদা, 1 চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গুঁড়ো লঙ্কা, চিকেন মশলা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো তেল আর স্বাদ মতো নুন। এই ল্যাটা মাছ আছে 250 গ্রামের মতো। ফোড়নের জন্য 1/2 চামচ হচ্ছে কালো জিরে আর 1/2 চামচ হচ্ছে গোটা জিরে। প্রথমে আমি টমেটোটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। এইবারে টমেটোকে আমি কেটে নিচ্ছি। এবারে 2টো পেঁয়াজ আছে মাঝারি সাইজ, এগুলোকেও আমি ছাড়িয়ে রেখেছিলাম, এবারে ধুয়ে কেটে নেব। এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে ল্যাটা মাছের তেল ঝাল। খুবই সুন্দর একটা সুস্বাদু খাবার। একবার খেলেই দেখলেও মনে হবে যে আর একটু ভাত নিই, আর খেলেও মনে হবে দারুণ খেতে হয়েছে, আর একবার খেয়ে দেখি। 10 থেকে 15 পিস রসুন আছে, আমি এটাকে ঠুকে নেব। বাটবো না, রসুনটাকে ঠুকে নেব। আমার রান্নাঘরের নাম হচ্ছে জয়গুরু 77। আপনারা ঘরে বসে সুন্দর সুন্দর রান্না পেতে হলে, টেস্টি রান্না খেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন। আর আপনাদের সব যারা বাইরে থাকে, ধরো কাউকে মেয়ের বিয়ে হয়ে গেছে কিংবা ছেলেরা বাইরে কাজে গেছে, এসব খাবার খেতে ভালোবাসে, অবশ্যই তাদের হয়তো রান্না করলেন, মনটা কেমন হচ্ছে, যা তারা থাকলে খেত, কিন্তু তারা যেহেতু নেই, তার জন্যে আপনারা অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনদের একটু শেয়ার করে দেবেন, তারাও এইসব রান্না করে খাবে। রসুন আমার থেতো করা রেডি হয়ে গিয়েছে। এইবারে 2 পিস আদা আমি বেটে নেব, এর সঙ্গে 1 চামচ জিরে আছে, এটাও বেটে নেব। ঘরে বসে নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন। আর প্রতিটা রান্না পেতে হলে, প্রতিটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলের নাম জয়গুরু 77। এখন আমি আদা আর জিরেটা বেটে নিচ্ছি। আদা জিরে বাটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এই আদা জিরে বাটা আমার রেডি হয়ে গিয়েছে। ল্যাটা মাছের তেল ঝাল করার জন্য আমি একটা পাত্রতে এই যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো রেখে দিয়েছিলাম, এটাকে গুলে নেব।
হলুদ গুঁড়ো 1 চামচ ছিল, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ, কিন্তু টেবিল চামচ ছিল বড়। ঝাল ঝাল হলে ভালো লাগে, আপনারা যেমন ঝাল খেতে চান তেমন ঝাল দেবেন। আমি 1 টেবিল চামচ দিয়েছি। আপনাদের যদি ঝাল খেতে আরও বেশি লাগে তো ঝালটার পরিমাণটা বাড়াবেন, আর কম লাগলে কমিয়ে দেবেন। যারা ঝাল কম খায় অবশ্যই কমাবেন, আর যারা ঝাল বেশি খান অবশ্যই ঝালটা একটু বাড়িয়ে দেবেন। এবারে আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি মশলাটাকে। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল দিয়ে গোলা হয়ে গিয়েছে আমার। রান্নাঘরে রান্না হচ্ছে ল্যাটা মাছের ঝাল, নতুন রেসিপি। আমার রান্নাঘরের নাম জয়গুরু 77। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঝাল করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু বেশি পরিমাণে মাছটা ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। ল্যাটা মাছের তেল ঝাল করার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে ছেড়ে দেব। এই মাছগুলো বেঁকে যায় তো এইভাবে নাড়াচাড়া করে প্রথমে দিয়ে দেব, তারপরে ভাজতে দেবো ভালোভাবে। এইভাবে নাড়াচাড়া করলে মাছগুলো বাঁকলেও সোজা হয়ে যাবে। এখন আমার রান্না হচ্ছে ল্যাটা মাছের তেল ঝাল। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একদম কড়া করে দেখতে পাচ্ছেন, একটুও ঘাটিনি। দেখলেন ওরকম খেতে দিয়েছে, অথচ মাছগুলো দেখুন গোটাও আছে আর ভালো করে ভাজাও হয়ে গিয়েছে, একটুও গোটাইও নি। এবার আমি মাছগুলোকে তুলে দেব। মাছ আমার ভাজা রেডি হয়ে গিয়েছে। এইবারে ওই তেলেই আমি প্রথমে পেঁয়াজ কুচি দুটো দিয়ে দেব। এর সঙ্গে রসুনটা দিয়ে দিলাম ফোড়নের জন্য। কালো জিরে আর জিরে অল্প, 1/2 চামচ কালো জিরে আর হাফ চামচ এমনি গোটা জিরে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ আমার ভাজা ভাজা হচ্ছে, তার সঙ্গে ফোড়ন দেওয়া হয়েছে কালো জিরে আর গোটা জিরে, কালা জিরে গোটা জিরে দেখতে পাচ্ছেন। এবারে আমি টমেটোটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। রসুন পেঁয়াজের একটা মিষ্টি গন্ধ ছেড়েছে, সেন্ট বেরিয়েছে। এবারে আমি এতে আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। এখন আমার রান্না হচ্ছে ল্যাটা মাছের তেল ঝাল। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। মশলা আমার কষা হয়ে গিয়েছে, এবার ভাজা মাছগুলো ঢেলে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন আমার রান্না হচ্ছে ল্যাটা মাছের তেল ঝাল। আমার চ্যানেল জয়গুরু 77। এবার আমি চিকেন মশলাটা ছিল দিয়ে দিলাম। কষা হয়ে গিয়েছে, মাছটাও দেওয়া হয়ে গেছে, হালকা তেল ছেড়েছে। এবারে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। ল্যাটা মাছের তেল ঝাল আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ল্যাটা মাছের তেল ঝাল আমার রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।